নমস্কার, আমি আচার্য শ্রী ত্রিলোকেশ ভারতী, অ্যাস্ট্রো বাস্তু কনসালটেন্ট। বাস্তুর বিষয়ে আজকে যে জোনটা নিয়ে আলোচনা করব সেটা নর্থ ইস্ট জোন এবং সাউথ ওয়েস্ট জোন। আমরা অলরেডি জেনে গিয়েছি যে বাস্তুতে 16টা জোন বা 16টা ডিরেকশন নিয়ে আমরা বর্তমানে অ্যাডভান্স বাস্তুতে বা মডার্ন বাস্তুতে বা মহাবাস্তুতে আমরা কাজ করে থাকি। যেখানে নর্থ ইস্ট জোনে আমাদের টপিক হচ্ছে আজকে যে নর্থ ইস্ট জোনে যদি নিউলি কাপল ম্যারেডদের বেডরুম হয়ে থাকে বা শয়নকক্ষ হয়ে থাকে এবং তার ডায়াগোনাল অপোজিটে সাউথ ওয়েস্ট কর্নারে যদি সেখানে আমাদের বাড়িতে সেপটিক ট্যাঙ্ক বা টয়লেট করে থাকেন, সেক্ষেত্রে কী কী প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম খুব নেগেটিভ এফেক্ট যদি ভেবে থাকি, সেখানে সেই নিউলি ম্যারিড কাপলের রিলেশনশিপে ঝামেলা বা সমস্যা তো আসতেই পারে। সেখানে ম্যাক্সিমাম পর্যায়ে ডিভোর্স পর্যন্ত গড়িয়ে যেতে পারে। তো এখানে খেয়াল করে দেখুন, একটা চৌকো বক্স বা স্কোয়ার বক্স আমি ড্র করেছি, যেখানে আমাদের নর্থ ডিরেকশন থেকে এইভাবে নর্থ ডিরেকশন থেকে আপনি যদি ক্লকওয়াইজ আসেন, সেখানে নর্থ নর্থ ইস্ট বলে সেকেন্ড একটা ডিরেকশন পাচ্ছি, নর্থ ইস্ট ডিরেকশনটা পাচ্ছি, ইস্ট নর্থ ইস্ট একটা ডিরেকশন পাচ্ছি, ইস্ট একটা ডিরেকশন পাচ্ছি, ইস্ট সাউথ ইস্ট একটা ডিরেকশন পাচ্ছি, এদিকে আমরা সাউথ ইস্ট পাচ্ছি, সাউথ সাউথ ইস্ট পাচ্ছি, সাউথ পাচ্ছি, সাউথ সাউথ ওয়েস্ট পাচ্ছি, সাউথ ওয়েস্ট পাচ্ছি, ওয়েস্ট সাউথ ওয়েস্ট পাচ্ছি, ওয়েস্ট পাচ্ছি, ওয়েস্ট নর্থ ওয়েস্ট পাচ্ছি, আর ওদিকে নর্থ ওয়েস্ট পাচ্ছি, নর্থ নর্থ ওয়েস্ট পাচ্ছি। এইভাবে 16টা ডিভিশন আমরা 16টা জোনে ক্লাসিফাই করে থাকি, যেখানে নর্থ থেকে আমাদের স্টার্ট হচ্ছে। নর্থ আমরা জেনারেল সকলেই জানি, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট আমরা জানি। তাকে যদি আরও ডিভাইড করে থাকি, সেখানে নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট এবং নর্থ ওয়েস্ট। তাকে যদি আরও ডিভাইড করে থাকি, সেখানে হচ্ছে আমার নর্থ নর্থ ইস্ট, ইস্ট নর্থ ইস্ট, ইস্ট সাউথ ইস্ট এবং সাউথ সাউথ ওয়েস্ট। তারপরে আসছি ওয়েস্ট সাউথ ওয়েস্ট, তারপরে আসছি ওয়েস্ট নর্থ ওয়েস্ট, আর লাস্ট আসছি নর্থ নর্থ ওয়েস্ট। এইভাবে আমরা 16টা ডিভিশন করে থাকি। এবার খেয়াল করে দেখুন, এই যে জোনটা যে রেড যে আমাদের মার্ক করা আছে, সেই জোনটা হচ্ছে আমাদের নর্থ ইস্ট জোন। এবং নর্থ ইস্ট জোনটা এমনভাবে মার্ক করেছি, যেখানে নর্থ নর্থ ইস্ট থেকে ইস্ট নর্থ ইস্ট এই পোর্শনটা আমরা কর্নারটা, স্পেসিফিক কর্নারটা পেয়ে থাকি নর্থ ইস্টে। তো এই জোনে যদি আপনাদের নিউলি কাপল ম্যারেডদের যদি সেখানে বেডরুম করে থাকেন, সেক্ষেত্রে কী সমস্যা আসতে পারে সেখানে খেয়াল করে দেখুন। এই নর্থ ইস্ট জোনে যদি নিউলি ম্যারেড কাপলদের বেডরুম হয় এবং রেগুলার বেসিসে যদি ঘুমানো হয়, সেক্ষেত্রে ম্যারিটাল রিলেশন প্রবলেম আসবে, এমনকি পরবর্তীতে ডিভোর্সের পর্যায় পর্যন্ত চলে যেতে পারে। এটা একটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যেখানে আমরা জানতে পারলাম নর্থ ইস্ট জোনে যদি নিউলি কাপল ম্যারেড, মানে যারা সদ্য বিবাহতে জীবনে আবদ্ধ হয়েছেন, তারা হয়তো প্রথম 6 মাস 1 বছর কিছু বুঝতে পারবেন না। তারপরে আস্তে আস্তে বসবাস করতে সেই জোনে থাকতে কিন্তু তাদের প্রথমে ছোটোখাটো ব্যাপারে মনোমালিন্য স্টার্ট হবে, ঝগড়াঝাটি অশান্তি স্টার্ট হবে। সেখান থেকে বড় আকার এমন পর্যায়ে চলে যেতে পারে যে ডিভোর্স পর্যায়ে পৌঁছে যেতে পারে। আর একটা কারণ তার সাথে অ্যাড অন করতে হবে, যদি নর্থ ইস্টে আপনি বেডরুমে শয়নকক্ষ করেছেন এবং তার ঠিক ডায়াগোনাল অপোজিটে আপনার সাউথ ওয়েস্ট জোনে যদি আপনার সেখানে কী প্রবলেম থাকলে বা কী সমস্যা থাকলে আপনার এই ডিভোর্স পর্যন্ত পর্যায়ে বা রিলেশনশিপ ভেঙে যাওয়া পর্যন্ত পর্যায়ে পৌঁছে যেতে পারেন। খেয়াল করে দেখুন, এই সাউথ ওয়েস্ট জোনে যদি টয়লেট, সেপটিক ট্যাঙ্ক, বজ্র পদার্থ যেখানে স্টোর হচ্ছে করে রাখা থাকে, তাহলে সেক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে আপনাদের প্রবলেম আসবেই। পরবর্তীতে ডিভোর্স এর পর্যায়ে চলে যেতে পারে। ওয়াইফের হেলথ ইস্যু লেগে থাকতে পারে, এমনকি ওয়াইফের হেলথ ইস্যু বলতে হয়তো ক্রমান্বয়ে তার কোনো না কোনো ছোটোখাটো ব্যাপারে অসুখ বিসুখ বা রোগ ব্যাধিতে তারা জর্জরিত হয়ে থাকতে পারে, ওয়াইফদের বিশেষ করে। এবং সাউথ ওয়েস্ট জোনটা আমরা আরও বিশেষ করে জেনে থাকি যে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয় থাকে সাউথ ওয়েস্ট জোনটা, সেটা হলো রিলেশনশিপ জোন। অ্যাকচুয়াল বাস্তুশাস্ত্র মতে যদি মেনে চলতে হয়, এই সাউথ ওয়েস্ট জোনে যদি হাজব্যান্ড ওয়াইফদের কাপলদের যদি শয়নকক্ষ বা বেডরুম হয়ে থাকে, তাহলে সেটা আদর্শ পক্ষে বাস্তুশাস্ত্রসম্মত মতে সেটা আদর্শ জায়গা হবে। কিন্তু এক্ষেত্রে কী হচ্ছে, এখানে দেখিয়েছি নর্থ ইস্ট জোনে তার বেডরুম এবং সাউথ ওয়েস্ট জোনে সেখানে আপনি টয়লেট করে রেখেছেন বা সেপটিক ট্যাঙ্ক করে রেখেছেন, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, রিলেশনশিপ জোনটা আপনার হ্যামার হচ্ছে বা রিলেশনশিপ জোনটা আপনার অজান্তে ড্যামেজ করে ফেলছেন। এই ড্যামেজের
দরুন কি হচ্ছে নর্থ ইস্ট জোন আপনার হচ্ছে দেবতা স্থান, সেটা হচ্ছে আপনার জলতত্ত্বের জায়গা। সেখানে আপনি বেডরুম বা শয়নকক্ষ করে রাখাতে কী হচ্ছে, সেখানে সেই হাজব্যান্ড ওয়াইফের জীবনে সমস্যা বা মনোমালিন্য বা ঝুট ঝামেলা অশান্তি লেগেই থাকতে পারে, এমনকি খুব ম্যাক্সিমাম পর্যায়ে পৌঁছে যেতে পারে ডিভোর্স পর্যন্ত পর্যায়ে। এই দুটো কারণ কিন্তু অঙ্গাঙ্গিভাবে যুক্ত নর্থ ইস্ট কর্নারে বেডরুম এবং সাউথ ওয়েস্ট জোনে হচ্ছে আপনার টয়লেট বা সেপটিক ট্যাঙ্ক যদি থেকে থাকে। তা এইটা কিন্তু আপনাকে অবশ্যই মানে গুরুত্ব দিয়ে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এই জোনে থাকলে প্রথম কিছু বুঝতে পারবেন না, মোটামুটি যত রিলেশনশিপ গড়াতে থাকবে তত সমস্যাটা কিন্তু প্রকট আকারে ধারণ করতে পারে। তো যাই হোক, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি ইনফরমেশন পেয়ে যদি আপনারা উদ্বুদ্ধ হয়ে থাকেন, তাহলে সকলেই আশা রাখবো এই ইনফরমেশন ভিডিওটা আপনারা কাইন্ডলি শেয়ার করে দেবেন আপনাদের প্রোফাইল থেকে বা আপনাদের পেজ থেকে। আশা করা যায় যদি পরবর্তীতে কোনো বাস্তু রিলেটেড সমস্যায় যদি আপনারা ফেস করে থাকেন, তাহলে অবশ্যই আমার যোগাযোগ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের প্রেমিসেসে, আপনাদের হাউসে, আপনাদের প্লেসে আমি বাস্তু ভিজিট করে সেখানে আপনাদের রেকটিফিকেশান বা সেখানে কী করণীয় না করণীয় সেটা পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে নিরীক্ষণ করে আপনাদের সামনে সেখানে কি করা যায় তার প্রতিকার প্রতিবিধান আমি বলে আসব। সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। জয় গুরু বামদেব, জয় মা তারা, নমস্কার।